নমস্কার বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি নতুন খামারিদের জন্য এবং নতুন উদ্যোক্তা এবং যারা আমার মতো ছোট এবং ক্ষুদ্র খামারি। তো উনারা আপনাদের ছাগলকে দৈনিক কতটা খাবার দেবেন বা আপনাদের ছাগলের দৈনিক খাবারের পরিমাপটা কত হওয়া উচিত, ছাগলকে কি কি খাবার দেওয়া উচিত, তো আপনাদের কাছে সেই বিস্তারিতভাবে বলবো। তো আজকে আমি যে ছাগলকে দিচ্ছি, আমার যে অজানা হাইব্রিড যে জলের ঘাসটা ছিল, মাঠে ঘাসের শর্টের জন্য এখন আমার এই ঘাসটা অফুরন্তভাবে সাপোর্ট দিচ্ছে, কারণ এটা জলাজীর্ণ হয় এবং জলে বাঁচে। তার জন্য এই অজানা হাইব্রিডের ঘাসগুলো দেখাচ্ছি, এগুলো সব রেডি হচ্ছে। রেডি করার পর এগুলো আমি আমার ছাগলকে খাওয়াবো। এবং আমি আমাদের হাট থেকে এই যে বাঁধাকপির ইয়ে নিয়ে চলে আসি, বাঁধাকপির পাতা। তো এই বাঁধাকপির পাতা, ঠিক আছে, 1 কিলো 2 টাকা 3 টাকা করে পাওয়া যায় আমার এদিকে। তো এই পাতাগুলা মোটামুটি এগুলাকে কুচি কুচি করে কেটে এই জাঁতিতে আমি ছাগলগুলাকে খেতে দেই, সিদ্ধ করে অবশ্য। ওর সঙ্গে গম, চাল এবং ভুট্টা, মিনারেল মিক্সচার, একটু লবণ এবং একটু হলুদ দিয়ে তো ছাগলগুলাকে আমি এইভাবে ওকে জলটা খাওয়াই আর কি, মানে জলটাকে একটু ল্যাপড়া ঘাঁটার মতো খিচুড়ি টাইপের করে খাওয়াই। ছাগলগুলার পেট পুড়ে যায়। তার বাইরে তো এই ঘাসগুলো আছে, আমি খাওয়াবো। তো আজকে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমি ছাগলের দৈনিক কতটা খাবার প্রয়োজন, তো সেটা নিয়ে আমি ছাগলকে আলোচনা করব। খাওয়ানোর কিছুগুলা যেরকম দিক আছে, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর ঘাস ছাগলকে খাওয়াতে হবে। মাংসের জন্য পালিত ছাগলকে দানা জাতীয় খাবারও না খাওয়ালে চলবে না অবশ্য। এই জন্য বিভিন্ন রকম যে ঘাস যেরকম আছে আপনার বার্সিম, লুসান, বরবটি, গামা, জোয়ার, ভুট্টা, প্যারা ঘাস এবং নেপিয়ার, বিভিন্ন রকম জারা এবং আপনার অজানা হাইব্রিড, বিভিন্ন রকম যে আমাদের এখন আধুনিক ঘাসগুলো বেরিয়েছে, এগুলো আপনারা খাওয়াতে পারেন। তবে দুধ উৎপাদনের জন্য ছাগলকে পুষলে ঘাসের সঙ্গে কিছু দানা জাতীয় খাবারও দেওয়া প্রয়োজন মনে হয়। তো পুষ্টির অভাবে ছাগলের মাংসের জন্য পালিত ছাগলকে প্রয়োজন মতো দানা জাতীয় সুষম খাদ্য খাওয়াতে হবে। ছাগলের দৈনিক কতটা করে খাওয়াতে হবে তা নির্ভর করে ছাগলের ওজন, বয়স এবং শারীরিক অবস্থার উপরে। যেমন দুগ্ধবতী ছাগল অবস্থায় ছাগল একটু অন্যরকম খাবার ট্রিটমেন্ট করতে হবে, এবং গর্ভবতী অবস্থা তার জন্য একটু খাবারের ওদের সিস্টেমগুলো চেঞ্জ করতে হবে। একটি প্রাপ্তবয়স্ক ছাগল দৈনিক 5 কিলো, মানে 5 কেজি ঘাস খেতে পারে। এটি ছাগলকে কোনো অবস্থাতেই একসঙ্গে 500 গ্রামের বেশি দানা জাতীয় খাওয়ানো উচিত নয়, কারণ আপনি 400 গ্রাম দানা খাওয়াতে পারেন, তো ওটা দুবারে খাওয়ালে ভালো হয়। 500-র ওপরে কোনোভাবে আপনারা ছাগলকে দানা জাতীয় খাবার খাওয়াবেন না, কারণ ছাগলের তাহলে কিন্তু পাতলা পায়খানা এবং ডায়রিয়া, বিভিন্ন রকম অসুখ বিসুখ আসতে পারে, পেট ফাঁপা এরকম। ছাগলের মোট প্রয়োজনীয় খাদ্য 2/3 অংশ মানে তন্তু জাতীয় বা বাকি অংশ দানা জাতীয় খাদ্য খাওয়ালে ভালো হয়। তো ছাগলের জলের চাহিদা খুব কম। একটা ছাগল দৈনিক 500 থেকে 700 গ্রাম জল প্রয়োজন হয়। তো কোনো কোনো ছাগল অনেক বেশি জল খায়, তো ওটা ওয়েদার অনুযায়ী এটা প্রযোজ্য। ছাগল তার ইচ্ছা মতো জল না পেলে জলের পাত্র প্রয়োজনীয় জল খেতে দিতে হবে। আপনারা যখন ছাগলকে খাওয়াবেন, তো পাশে একটা প্রয়োজনীয় ডাব্বায় বা বালতিতে পরিষ্কার পরিশুদ্ধ জল রাখবেন। যখন ওদের প্রয়োজন মনে হবে তখন ও খেয়ে নেবে। ছাগলের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন পরিমাণ শুষ্ক পদার্থ, ড্রাই ম্যাটার থাকে। ওই শুষ্ক পদার্থ বা ড্রাই ম্যাটার বাদে বাকি অংশ জলীয় পদার্থ, যেমন কাঁচা ঘাস, গাছের পাতা, অন্যান্য সবুজ তন্তুজ জাতীয় খাদ্য। শুষ্ক পদার্থের পরিমাণ 25 থেকে 20 ভাগ। তো হে বা শুকনো ঘাস জাতীয় খাদ্যশস্য শতকরা 90 ভাগ এবং দানাদার খাদ্যে শতকরা 90 ভাগ, অর্থাৎ 1 কেজি ঘাস বা সবুজ তন্তুজাতীয় খাদ্য থেকে 200 থেকে 250 গ্রাম শুষ্ক পদার্থ পাওয়া যায়, এবং 1 কেজি হে বা দানা খাদ্য থেকে 900 গ্রাম শুষ্ক পদার্থ পাওয়া যায়। বিভিন্ন খাদ্যদ্রব্যে বিভিন্ন পরিমাণ শুষ্ক পদার্থ থাকে বলে বিজ্ঞানসম্মত উপায়ে খাদ্যের শুষ্ক পদার্থের ভিত্তিতে ছাগলের দৈহিক খাদ্যের চাহিদা নির্ণয় করা হয়। সাধারণভাবে মাংসের জন্য পালিত ছাগলের দৈহিক শুষ্ক পদার্থের চাহিদা হলো এর দেহের ওজনের 3 থেকে 4 ভাগ, মানে শতকরা। তো দুধের জন্য পালিত ছাগলের ক্ষেত্রে ওই দৈনিক শুষ্ক পদার্থের চাহিদা হলো এর দেহের ওজনের শতকরা 4 থেকে 6 ভাগ। একটি 15 কেজি বা 30 কেজি, 40 কেজি, 50 কেজি ওজনের ছাগল শরীর রক্ষার জন্য দৈনিক শুষ্ক পদার্থের প্রয়োজন হলো 500 গ্রাম, 830 গ্রাম এবং 440 গ্রাম, 1230 গ্রাম। গর্ভাবস্থায় এই দুধ দেওয়াকালীন আরো শুষ্ক পদার্থের বেশি প্রয়োজন হয়। তো খাবার সম্বন্ধীয় কিছু ব্যাপার আজকে আপনাদের সঙ্গে বলে রাখছি।
তো বিভিন্ন ছাগলকে আবৃত্তাঙ্গন পদ্ধতিতে ঘরের মধ্যে মানে স্টল ফিডিং এ ঘরের মধ্যে ছাগল পালনের ক্ষেত্রে ছাগলকে সবুজ খাদ্য হে বা খড় দানা খাদ্য 1:1:1 মানে 1:1 অনুপাতে খাওয়ালে ভালো হয়। মানে আপনি শুষ্ক খাবার ধরো 1% দিলেন, হ্যাঁ, এবার আপনি ঘাস জাতীয় যে খাবার ওটা 1% দিলেন এবং দানা জাতীয় খাবার আপনি 1% দিলেন। এরকম খাওয়ালে কিন্তু ছাগলের খুব ভালো। এবং ছাগলকে শুধু সবুজ খাদ্য খাওয়ালেই হবে না, সিম্বগোত্রীয় বা অসম্বগোত্রীয় কম আমিষ বা বেশি শক্তিযুক্ত এই দুই ধরনের সবুজ ঘাস জাতীয় খাদ্য 1:1 মানে 1:1 এর অনুপাতে খাওয়ালে ভালো। ছাগলকে গর্ভাবস্থার শেষের দিকে বেশি দুধ দেওয়াকালীন অধিক বৃদ্ধির সময় প্রজনন ঋতুতে পুরুষ ছাগলকে বিশেষ করে এর দৈহিক ওজনের 1 থেকে 2 ভাগ হিসাবে সুষম খাদ্য খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায়। স্থানীয়ভাবে প্রাপ্ত সস্তা খাদ্য উপাদান সহযোগে ছাগলের দানা খাদ্য তৈরি করতে হবে যাতে দানাদার খাদ্যের দাম বেশি না হয়। ছাগলকে চড়ানোর ব্যবস্থা করতে পারলে খুব ভালো। এদের প্রয়োজনীয় খাদ্যের অনেকটা এরা নিজেরাই জোগাড় করে নেয়। এতে ছাগল পালনের খরচ কম পড়ে। এছাড়া প্রতি জমি ফেলে না রেখে ছাগলের জন্য বিশেষ বিশেষ যে আধুনিক যে ঘাসগুলা ওই ঘাসগুলো চাষ করতে পারলে খুব ভালো হয়। এবং তার সহিত আপনাদের সুবাবুল, তুত প্রভৃতি গাছ লাগাতে হবে। কাঁঠাল এই গাছের পাতা বিনা পয়সাতে ছাগলকে খাওয়ানো যায়। ছাগলকে একটু উপরের দিকে কাঁঠালের পাতা বা আহ, বিভিন্ন রকম তুত পাতা বিভিন্ন রকমের গাছের পাতাগুলো ঝুলিয়ে রাখলে ওরা আনন্দের সহিত আহ, খাবারটা খায়। তো আপনাদের সবাইকে বলবো, বিশেষ করে যারা ক্ষুদ্র চাষি বা ক্ষুদ্র ছাগল পালন করেন, তো ওনারা বিশেষ করে দেখবেন মানে আমাদের দানাদার খাবার খাওয়ানোর ততটা সামর্থ্য হয়ে ওঠে না। তবুও যতটা কম দামে আপনারা চাল ভাঙা, গম ভাঙা এবং যতটা সম্ভব আপনারা ভুট্টা এইসব কম আয়ের উপরে পেয়ে আপনারা ছাগলকে খাওয়াতে পারেন এবং ছাগলের শরীর ঠিক রাখতে পারেন। তো ওই চেষ্টা আপনারা করবেন। তো সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং পুনরায় বলবো, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব